হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমাদের হাতিয়া মাইজদি বাজার থেকে। এটা হচ্ছে হাতিয়া নোয়াখালী মাইজদি বাজার যুব সমাজ উদ্যোগে খাস মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাদেরকে দাওয়াত দিতে পারি না, আপনারা মনে কষ্ট নেবেন না। আর আমাদের এই খাস মাহফিলের আয়োজন করা হয়েছে মার্চ মাসের 24 তারিখে। সো সবাই দেখতে থাকেন আর বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। সো গাইস, ভিডিওটা এখন দেখতে থাকুন আর উপভোগ করুন আমাদের মাইজদি বাজার যুব সমাজ উদ্যোগের খাস মাহফিল। আর দয়া করে আমাদের এই ইউটিউব চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ভিডিওটাকে আপনার এক বন্ধুর কাছে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুটাও ভিডিওটা উপভোগ করতে পারে। এখানে হচ্ছে বিরিয়ানিগুলো ওই যে ফাতিল থেকে এখানে ঢাললো, ঢালার পরে এই যে মনে করেন ঠান্ডা করলো, ঠান্ডা করার পর এখন থুয়াইতেছে, তারপরে কয়েকজন মিলে প্যাকেট করবে। সো ওই যে ফাঁসে দেখতেছেন তারা প্যাকেট করতেছে, আমরা এই লেনে কাজ করতেছি আর ওরা প্যাকেট করতেছে। এখন এগুলো হচ্ছে গরম গরম, আর এগুলা ঠান্ডা হয়ে গেছে, তার কারণে ওখানে টালাচ্ছে যাতে তারা প্যাকেট করতে পারে। আর আপনারা বলতে পারেন যে বিরিয়ানির ভিতরে মাংস কোথায়? মাংস দেখা যাচ্ছে না, শুধু শুধু চাউল কুতুন দেখা যাচ্ছে। আসলে গাইস, এবছর বিরিয়ানি করছে যে এগুলা বিরিয়ানি না, আসলে মূলত এটা হচ্ছে খিচুড়ি। এটার সাথে মাংস দেয় না, মাংস আলাদা পাতিলে রান্না করা হয়েছে। তারপরে মনে করেন এগুলা প্যাকেট করার পরে প্যাকেটের ভিতরে 3 পিস বা 4 পিস মাংস দিয়ে দিবে, দিয়ে দেওয়া তারপরে গিট দিবে। আর আপনারা এই তিনজন যাদেরকে দেখতেছেন এরা আহ, হচ্ছে আমার ক্লাসমেট। আমরা তিনজনে এক ফ্রন্টে কাজ করছি। আর কিছুক্ষণ পরে আমরা সহকারে প্যাকেট করবো। এই যে দেখেন আমরা প্যাকেট করতেছি, এরা দুষ্টামি করতেছে বিরিয়ানি নিয়ে। এরা এখন খাইতে পারে না, কারণ গত বছর বিরিয়ানির সাথে খিচুড়ির সাথে মাংস দিয়ে দিচ্ছি, বিরিয়ানি ফাঁকাইছে, আর তারপরে ওরা শুধু মাংস খাইছে বসে বসে। এই কারণে ওদেরকে এবছর আর এইভাবে ওইভাবে করা হয়নি। এখন খিচুড়ি পাকাইছে, তারপর ওইভাবে দিয়ে দিব, 4-5টা করে মাংস দিবে। আর এরা আমাকে নিয়ে দুষ্টামি করতেছে যে আমি কেন ভিডিও করতেছি। আর আমি টুকিটাকি খায় আর কি, মানে বেশি খায় না, কারণ মাংস নাই। এই দুষ্টামি করে বেশি। ও সারাদিন খালি খাই খাই করে। এই যেমন ও শুধু খাই খাই, মাংস দেয় না, তাই ওরা বাসি বাসি আলু খাচ্ছে। আর আপনার গাজর দিছে, গাজর খাইতেছে। প্যাকেট করা শেষ হয়ে গেলে তাদেরকে নিয়ে ভাত খাওয়ানো হবে। আর এই যে দেখেন এদিকে হচ্ছে ফলাফাইন খুব ভিড় করতেছে, আর আমরা সবাই ভিতর থেকে দেখতেছি আর দুষ্টামি করতেছি। আর প্যাকেটগুলো আনি এখানে জমা করার পরে তারপরে কয়েকজনে প্যাকেট করতেছে, কয়েকজনে আপনার প্যাকেট ধরতেছে যাতে মাংস দিতে পারে। আর মাংস দেওয়ার পরে কয়েকজনে প্যাকেট করে। এই যে দেখেন এটা হচ্ছে মাংস পাতিলে, খুব টেস্ট হয়েছে। আমরা একটা যেভাবে হোক খাইছিলাম, যত হোক অনেকগুলা মানুষ চুরি করতে তো আর খাওয়া যায় না, আর এখানে তো চোরদেরকে ঢুকানো হয় না। যাই হোক, আমরা যেভাবে হোক দিয়ে একটা খাইলাম, খাওয়ার পরে এই যে এই আপনাকে আর ওরা হচ্ছে সবই একই এলাকার মানুষ, তাই ওদেরকে ভিতরে জায়গা দিল। দেখতে দেখতে চলে আসলাম। অনেক শ্রম দেওয়ার পর, অনেক কষ্ট করার পর এখন আমাদের জন্য ভাতের আয়োজন করা হয়েছে। এখন আমাদেরকে অন্য এক জায়গাতে নিয়ে আসলো, আমরা এখন ভাত খাইতে আসছি। দেখি আমাদের কি দিক খাওয়াই। এই যে প্লেট এগুলা নিজের হাতে নিজেরা ধুয়ে নিয়ে খাই। এখন এই যে ওগুলো হচ্ছে ভাত, এখান থেকে নিয়ে এনে দেয় উনি, হচ্ছে বাবুসি। যাই হোক গাইস, খাওয়া দাওয়ার পরে চলে আসলাম আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে। এখন যাব প্যান্ডেলের দিকে। এখানে মনে করেন রান্না করা হচ্ছে, এই টুকিটাকি রান্না করতেছে। মনে করেন 10 ডেক ভাত রান্না করা হয়েছে। আর এটা হচ্ছে কল, এখান থেকে পানি নিয়ে দিচ্ছে, পুকুরে পানিটা নিয়ে ব্যবহার করা হয়নি। আর এটা হচ্ছে মাদ্রাসা মাঠ, মাদ্রাসার ভিতরে আমরা কাজ করছি এখন। এটা হচ্ছে প্যান্ডেলে যাওয়ার পথ, প্যান্ডেলে যাইতেছি। এটা আসলে মূলত হচ্ছে মসজিদের গলি, এটা দিয়ে মসজিদে যাওয়া যায় আর কি। আর এই যে এটা হচ্ছে মসজিদের দরজা, এই ওইটা হচ্ছে মাদ্রাসা। এখন এখন হলো আমাদেরকে তেমন একটা খাবার দেয় নাই। যাই হোক, এটা হচ্ছে আল্লাহর রাস্তে খানা। তারপরও যতটুকু পারছে ততটুকু করছে আমাদের জন্য। পোলট্রি দিয়ে আলু রান্না করছে, আর এতটুকু সামান্য। যাই হোক, বাড়িতে সবাই আরো ভালো খায়, সবাই হচ্ছে বড় লোকের
ছেলেপেলে। আর এখন ওয়াজ চলতেছে, রাত হচ্ছে আপনার 12টা, প্রায় 12টার কাছাকাছি। এবং এই কারণে প্যান্ডেল পুরা ফাঁকা, মানুষ কম। আসলে শীতের দিন তো এই কারণে মানুষ থাকে না বেশি, অনেকক্ষণ নাই। ওই হবে ফজর আজান দেওয়ার সময় আপনার বিরিয়ানি দেওয়া হবে, ওই সময় অনেক মানুষ হবে, মুনাজাত হবে, ওই সময় মুনাজাতে আসবে সবাই। এই রোডঘাট অনেক ফাঁকা, সব দোকানঘর বন্ধ, দোকানপাট সবই বন্ধ। আর এটা হচ্ছে হাতিয়া মাইজদি বাজার, মাইজদি বাজার উপরে মাছাড়ায় আপনার এই আয়োজন করা হয়েছে। আর এটা হচ্ছে প্রাইভেট কার, যিনি মানে আমাদের হুজুর আসছেন, উনি আসছেন বাল্লাচর থেকে, উনি ওখান থেকে আসছেন এখানে, এই কারণে ওনাকে ঘাট থেকে নিয়ে আসা হয়েছে। আর এটা হচ্ছে জিরো পয়েন্ট, আমাদের মাঝে দুইটি জিরো পয়েন্ট আছে, এটা হচ্ছে উত্তর মাথা আর একটা হচ্ছে দক্ষিণ মাথায়। আর এদিকে হচ্ছে আপনার মসজিদে যাওয়ার গলি, মসজিদে যাওয়ার মতো 3টি রাস্তা রয়েছে। আর এটা হচ্ছে আপনার মাঝজারা এলাকা, এই যাওয়ার মতো রাস্তা আর কি। আর দেখতে পাচ্ছেন এখানে কোনো দোকানপাট নাই, কারণ মাহফিলে তো অনেক ছোটখাটো দোকান থাকে বাইরে, এখন এদিকে নাই। গত বছর এখানে ছিল জিরো পয়েন্টে, এই বছর এখানে দেয়নি, কারণ গাড়ি ঘোড়া চলাফেরা করতে কষ্ট হয়, তাই ওদেরকে ওই সামনে আরো অনেক একটু দূরে দিল আর কি। তো প্যান্ডেলটাও কেউ বড় করা হয়নি, পর্দা দিছে, পর্দাটা উঠিয়ে ফেলবো। মোনাজাতের সময় রোডের উপরে মানুষ চলে আসবে, অনেক মানুষ আসবে, পর্দা খুলে উপরে বেঁধে ফেলবে। আর এই যে দোকান হচ্ছে এদিকে, এদিকে অনেক ছোটখাটো দোকান আছে, খুব টেস্টের দোকান, সবাই খাইলো, ফিরলো, ঘুরলো, শতানি করলো। আসলে আমাদের মাঝ এলাকাতে যারা আছে ছোটখাটো দুষ্টামি করি না, তারা মাহফিলের দিন মাহফিলে থাকে না, তারা সব সময় ব্যস্ত থাকে, ডেটে যায়, ওইদিকে যায়, সেদিকে যায়, ঘোরাফেরা করে। আপনাদের এদিকে কেমন জানি না, তবে আমাদের এদিকে এমনই। এই দোকানপাটে খুবই মানুষ কম, কারণ রাত বাজে 12টার সময় সবাই ঘুমে যাইতেছে, কিছু মসজিদে, কিছু দোকানে, এই যে এখানে একটা ঘুম যাইতেছে, কিছু প্যান্ডেলে ঘুম যাইতেছে, আর কেউ আপনার প্যাকেট করতেছে ওইখানে, আর কেউ এখানে এই দোকান দেখতে আসলো। আমিও এই মাত্র আসলাম, আমি যে সেই মাগরিবের সময় ঢুকলাম, এই মাত্রে বাইর হয়েছি খাওয়া দাওয়া খেয়ে, বলতেছে একটু রেস্ট করো, তখন আমি আসলাম, দেখি যে ওইদিকে কি অবস্থা, কেমন আছে। তো এটা হচ্ছে বাজারের লাস্ট উত্তর মাথা, এইখানে উত্তর মাথায় বসছে আর কি দোকানপাট গুলাই। এরা শুধু এরা দেখেন মাহফিলে না গিয়ে রোডের উপরে বসে বসে ফোন দেখতেছে এরা, 8-10 জন মিলে দোকানের পাশে। এখানে হচ্ছে আমার ক্লাসমেট, তাই ওদের সাথে একটু দুষ্টামি করলাম। এই হচ্ছে আমার ক্লাসমেট, তাও আমার বন্ধু, এই কারণে ওকে নিয়ে একটু শতানি করলাম। তো আপনারা মাইন্ডে নিবেন না, ও একটু শতানি করলো বেশি, ও সবসময় এমনই ভাবে থাকে। আর আমিও চলে যাব কিছুক্ষণ পরে, আবার ক্রিকেট করার জন্য যাব। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।